কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের দিন আমি রাজা কলমাসপাদের কাহিনী বলছিলাম। ছদ্মবেশী রাক্ষসী নরমাংস রান্না করে বশিষ্ঠ মুনিকে খেতে দিয়েছেন। বশিষ্ঠ মুনি ভেবেছেন যে রাজা বোধহয় তার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে। তিনি খুব রেগে গেলেন এবং রাজা সৌদাসকে বললেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক্ষুনি ব্রহ্ম রাক্ষসে পরিণত হও। এ কথা শুনে তো রাজা সৌদাস অবাক হয়ে গেলেন। তিনি মুনিকে বললেন যে নিশ্চয় আমার এবং আপনার মাঝে কেউ ছলনা করছে। আপনি ধ্যান যোগে জেনে নিন কে আমাদের মাঝখানে এই ছলনাটা করছে। বশিষ্ঠ মুনি ধ্যানে বসলেন এবং ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে ছদ্মবেশী রাক্ষসী এই ছলনাটি করেছে। তিনি সেই রাক্ষসীর কথা রাজা সৌদাসকে জানালেন। রাজা সৌদাস প্রচণ্ড রেগে গিয়ে হাতে জল নিয়ে মন্ত্র বলতে লাগলেন এবং তিনি জানালেন ওই রাক্ষসীকে এই জল দিয়ে তিনি এক্ষুনি ভস্ম করে ফেলবেন। এদিকে রাক্ষসী তো বশিষ্ঠ মুনি এবং রাজার কথাবার্তা শুনে ঘর থেকে পালিয়ে গেছে। রাজার স্ত্রী দময়ন্তী এসে রাজার দুটো হাত চেপে ধরে বলল, স্বামী, আপনি নতুন করে আর পাপ বাড়াবেন না। রানীর অনুরোধে রাজা কিছুটা শান্ত হলেন। রাজা বললেন, তাহলে এই জল আমি কোথায় ফেলবো? যদি আমি পাতালে ফেলি তাহলে সাপেদের ক্ষতি হবে, যদি আমি পৃথিবীতে এই জল ফেলি তাহলে পৃথিবীর শস্য নষ্ট হবে, আর যদি আমি এটা স্বর্গে ফেলি তাহলে দেবতাদেরও ক্ষতি হবে। এই বলে রাজা নিজের হাতের মন্ত্রপুত জল নিজের দুটো পায়ের ওপর ফেললেন। সঙ্গে সঙ্গে রাজা সৌদাসের দুটো পা পুড়ে গেল। সেই থেকে রাজা সৌদাসের নাম হয়ে গেল কলমাসপাদ। রাজা তো অভিশপ্ত হয়ে গেছেন। রাজা মুনির পায়ে ধরে কাঁদতে লাগলেন যে মুনিবর, আমার কি করে মুক্তি হবে? তার এই কথা শুনে মুনি বললেন, সত্যিই তো, তোমার তো এখানে কোনো দোষ নেই, তবে আমি তো অভিশাপ দিয়ে ফেলেছি, তাহলে আমার আর কিছু করার নেই। তবে যদি কোনো দিন তোমার মাথায় গঙ্গা জলে স্পর্শ হয় তাহলে কিন্তু তোমার মুক্তি ঘটবে, তুমি আবার মানব জীবনে ফিরে আসবে। এই বলে মুনিবর চলে গেলেন এবং রাজা সৌদাস সঙ্গে সঙ্গে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে গেলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি পরের ভিডিওতে বলবো রাজা সৌদাস ব্রহ্ম রাক্ষস থেকে কীভাবে মুক্তি পেলেন। আর আমার কাহিনী তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টস করে জানিও এবং নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।